প্রত্যেকটা মানুষই শিশুকাল থেকে একটা কথার সঙ্গে অত্যন্ত বেশিভাবে পরিচিত, সেটা হচ্ছে দুজনের মাথায় মাথায় ঠুকলে নাকি শিং বেরিয়ে যায়, যদি না আর একবার মাথায় ঠুকে নেওয়া হয়। তো এটা কেমন ধরনের একটা হাস্যকর কথা, তাই না? কিন্তু প্রত্যেকটা মানুষই ছোটবেলায় এই কথাটা বিশ্বাস করে আসে এবং খুব জোর দিয়ে বিশ্বাস করে। ভয় আধখানা হয়ে যায় যদি কারোর সঙ্গে মাথায় মাথায় ঠুকে গেল, যে কোনো কারণে, ইচ্ছা করে হোক, খেলতে খেলতে হোক, ভুলবশত হোক, সঙ্গে সঙ্গে এই মাথায় মাথায় আরেকটা ঠুকে নে, তখন আস্তে করে আরেকটা ঠুকে নেয়। তাহলে কি, যা বাবা বেঁচে গেলাম, আর আমাদের শিং বেরোবে না। বলুন তো এমন কেউ আছেন কিনা যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনো দিন পরিচিত হননি, এই সমস্যায় কোনোদিন না কোনোদিন পড়েননি? বলতে পারবেন না? আছেন, প্রত্যেকে প্রত্যেকে, এটা সবাই বিশ্বাস করে। হেন কোনো বাচ্চা নেই, অল্প বয়সী নেই যেটা বিশ্বাস করে না। আর এখন অল্প বয়সীর কথা, বড়রা, এমনকি কলেজে পড়ে, চাকরি করে, তাদেরও হয়তো সহকর্মীর সঙ্গে কোনো কারণে ঠক করে মাথায় মাথায় কোনো কারণে ঠুকে গেল, দুজনেই তাড়াতাড়ি করে থতমত খেয়ে আস্তে করে একটা ঠোকা দিয়ে নিল। কেন? মনের ভেতরে এটা থাকলো যে শিং গজাবে না, মুখে প্রকাশ করলো না। আরে মুকেশ না প্রকাশ করলেও সে তো কাজে করে দেখালো যে হ্যাঁ, এই কাজটা আমি অর্থাৎ আবার মাথায় মাথায় ঠুকে দিলাম। কিন্তু কেন, কেন এমন হয়েছে? কেন এই সংস্কার আমাদের মনে বদ্ধমূল হয়েছে? আমরা কি সেটা নিয়ে কোনোদিন তলিয়ে ভেবেছি? দেখুন, বৈজ্ঞানিক যুক্তিতে কারোর মাথায় মাথায় ঠুকলে কখনো শিং বেরোয় না। শিং বেরোনোটা যে সমস্ত প্রাণীদের শিং বেরোয় তাদের এগুলো জন্মগত শারীরবৃত্তীয় লক্ষণ, আর কিছুই না। মানুষের যেমন কখনোই শিং হয় না। সে দু একটা ব্যতিক্রম আছে, মাথায় হয়তো সেগুলো 60 বছরের পর বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় মাথায় শিংয়ের মতন কিছু অংশ গজায়, সেটা খুব রেয়ার কেস, কোটিতে একটা, ওটা ধরলে তো হবে না। তাহলে আমরা কেন বলি যে মাথায় মাথায় ঠুকলে শিং গজায়? এর পিছনে একটাই কারণ থাকতে পারে, যে যাতে পরস্পরের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো শত্রুতা না হয়ে যায়। ধরুন অনেক সময় কেউ কাউকে মাথা দিয়ে, নিজের মাথা দিয়ে দম করে মারলো, ইচ্ছা করে মারার জন্য, তাহলে প্রচণ্ড লাগলো তার, তখন সেখান থেকে একটা শত্রুতা, একটা রাগারাগির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, হতে বাধ্য। আর যদি ধরুন সেই রকম কোনো ব্যাপার নয়, কোনো একটা জিনিস দুজনেই কুড়োতে গেছে, বিশেষ করে বাচ্চাদের যে জিনিসটা খুব বেশি হয়, দুজনেরই ঠকাস করে মাথায় মাথায় লেগে গেল, কিংবা এটা স্কুল, কলেজ, এমনকি অফিসেও এই জিনিসটা হতে পারে, কিংবা যে কোনো কারণে পরস্পরের কাছে চলে এসছে, একজন হয়তো টাল সামলাতে পারলো না, আর একজনের মাথায় ঠক করে লেগে গেল। সেইখান থেকে যাতে ভুল বোঝাবুঝি না হয়, যাতে বলে না যে ইচ্ছে করে মেরেছে, এই ধারণাটা যাতে তার মধ্যে না আসে, ওই জন্য বন্ধুত্বটাকে ঝালাই করে নেবার জন্য, সৎ ভাবটাকে বজায় রাখার জন্য বলে, ওরে আবার মাথায় মাথায় একবার ঠুকে নে। এমনিতে তো নেবে না, বলবে ও ঠিক আছে দরকার নেই। কিন্তু যদি বলে তাহলে শিং গজাবে না, তাহলে কিন্তু আমাদের মনের অজান্তে একটা কুসংস্কারমূলক ভীতি কাজ করে, যার জন্য আমরা আস্তে করে মাথায় মাথায় ঠুকে নেবো। আর এই যে মুহূর্তে আমরা দুজনকে ধরে আস্তে করে মাথার মধ্যে ঠুকে নিলাম, তখনই আমরা বুঝতে পারলাম যে সে কিন্তু ইচ্ছাকৃত করেনি, কোনো ভুল বোঝাবুঝির প্রশ্নও সেখানে থাকলো না, কোনো রাগারাগি বা শত্রুতা, কোনো কিছুর লক্ষণ সেখানে কিন্তু আর থাকলো না। অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা ভবিষ্যতে এই নিয়ে হবার কোনো জায়গা থাকলো না। এই কারণের জন্যই বলা হয় যে মাথায় মাথায় ঠুকলে নাকি শিং গজায়, যাতে কেউ ইচ্ছা করে কারোর মাথায় ঠুকে না দেয়। কারণ মাথায় জোরে ঠুকে গেলে তার থেকে ব্যথা হতে পারে, মাথা ফেটে গিয়ে রক্তপাত পর্যন্ত হতে পারে। মাথা তো আমাদের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্য তাকে রক্ষা করার জন্য এই কুসংস্কারের আশ্রয় নেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো দোষের নয়। আবার পরবর্তীকালে যাতে এটার থেকে কোনো রাগারাগি না হয়ে যায়, সেই কারণের জন্য হালকা করে মাথায় মাথায় ঠুকে বন্ধুত্বটাকে বজায় রাখার জন্য এটা বলা হয়েছে, তাহলে আর শিং গজাবে না। আপনাদের যদি এ ব্যাপারে আরও কিছু জানা থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে সেটা জানাবেন। আমার ভিডিওটা তাহলে আজকে এইটুকুই, আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।